আগেই বলছিলাম কুণাল ঘোষ দাবি করছেন ষড়যন্ত্র হচ্ছে, পুলিশের পোশাক পরে লোকজন থাকতে পারে, আগামীকালের নবান্ন অভিযান নিয়ে লাশের রাজনীতি করছে বিজেপি এবং বামেদের কিছু সংগঠন। আমার সঙ্গে রয়েছেন সিপিআইএম নেতা, আমার সঙ্গে রয়েছেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য। বিকাশ রঞ্জন বাবু সরাসরি নাম করে বলছেন বাম বিজেপি তারা এই ষড়যন্ত্র করছে আগামীকাল নবান্ন অভিযান ঘিরে, যেন কোনো অশান্তি হয়, কোনো একটা গন্ডগোল হয়, তাতে একটা বড় অভিঘাত তৈরি হয়। কি বলবেন? দেখুন, কুণাল বাবুরা এখন বাম আতঙ্কে ভুগছেন, যেটা স্বাভাবিক। ওরা যত বাম আতঙ্কে থাকবেন তত দেশের পক্ষে মঙ্গল। কিন্তু নাম পরিচয় আত্মগোপন করে কোনো আন্দোলন যারা করেন, সেই আন্দোলনের কোনো যুক্তি নেই, সে আন্দোলনের পক্ষে বামেরা থাকে না। আমরা পরিষ্কার বলেছি, আন্দোলন করতে গেলে সবাই মিলে আন্দোলন করতে গেলেও সবার আত্মপরিচয় ঘোষণা করতে হয় যে আমরা এই সমস্ত দল মিলে আন্দোলন করছি। আমার নিজের বক্তব্য আমি ইতিপূর্বে বলেছি যে এটা তৃণমূলেরই একটা পরিকল্পনা, বিজেপির সঙ্গে হাত মিলিয়ে সেটা হচ্ছে একটা অশান্তি তৈরি করেই তখন গোটা আন্দোলনের যে অভিমুখ, যা গোটা দেশ জুড়ে বা বলতে পারি বিশ্ব জুড়ে হচ্ছে, সেই অভিমুখটাকে ভিন্ন পথে প্রবাহিত করবার জন্য এইরকম একটা তথাকথিত ছাত্র সমাজের নামে ডাক দেওয়া হয়েছে। এবং এই যে তৃণমূলীরা নিজেরাই আগে থেকে উত্তেজনা সৃষ্টি করছেন, তার মানে ওরা এই পরিকল্পনা করেছেন, ওরা ওখানে এইরকম নিজেরা নিজেদের লোক ঢুকিয়ে দিয়ে ওদের সঙ্গে বোঝাপড়া করে একটা গন্ডগোল করবেন, গন্ডগোল করে আন্দোলনটাকে বেস্তে দেওয়ার পরিকল্পনা করছেন। এইটা নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আরেকটা প্রশ্ন রয়েছে আপনার কাছে বিকাশ রঞ্জন বাবু, এই যে বাম আর বিজেপিদের এক পন্থীতে বসিয়ে বলা হচ্ছে এরা দুজনে একসঙ্গে ষড়যন্ত্র করছে, এটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, তাহলে তো বলতে হয় যে আরজি করে যত দুর্নীতি হয়েছে বাম আর বিজেপি করেছে, মমতার রাজ্যে যত দুর্নীতি হয়েছে সব বাম আর বিজেপি করেছে, ওই মেয়েটিকে ধর্ষণ করে খুন করা হয়েছে এটা বাম আর বিজেপি করেছে, সবই তো বাম আর বিজেপি করেছে। আর রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বসে বসে স্বপ্ন দেখছেন। এই সমস্ত অযৌক্তিক কথা অর্বাচীন লোকেরা বলেন, সুতরাং কুণাল বাবুদের এই অর্বাচীনতার জবাব দেওয়ার মতো কোনো প্রয়োজন নেই। সবই বাম বিজেপি, ওনারা বসে বসে কলা খাচ্ছেন। ধন্যবাদ। আগামীকাল অশান্তির অভিযোগ উঠছে যে আগামীকাল অশান্তি হতে পারে, কিন্তু এখানেই প্রশ্ন উঠছে যে কেন অশান্তি হতে পারে এই আশঙ্কা তৈরি হচ্ছে। ছাত্র সমাজ তারা একটা মুভমেন্ট করবে, আগামীকাল নবান্ন অভিযান করবে, তো এই নবান্ন অভিযান নিয়ে কেন অশান্তি আশঙ্কা করা হচ্ছে? আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অর্ণবের সঙ্গে সরাসরি একবার কথা বলবো। অর্ণব, তোমার কাছে আমার দুটো খুব নির্দিষ্ট দুটো প্রশ্ন থাকবে। প্রথমত, এই যে রাজনৈতিক উত্তাপ একটা তৈরি হয়েছে আগামীকালের এই নবান্ন অভিযান নিয়ে, এটা কেন? দেখো, এর অন্যতম কারণ হচ্ছে মাঝরাত মেয়েদের দখলে আনো, অর্থাৎ রিক্লেম মিডনাইট বলে যে স্লোগানটাকে সামনে রেখে রাজ্যের আপামর প্রচুর মহিলা মাঝরাতে সমবেত হয়েছিলেন 14 তারিখ রাতে বা 15ই আগস্ট। সেই ঘটনায় যে অভূতপূর্ব সাড়া দেখা গেছিল, সাফল্য এসেছিল, সেই সাফল্যটা কোনো রাজনৈতিক দল করেনি। সোশ্যাল মিডিয়ায় একজন ছাত্রী করলেন রিমঝিম সিনহা, এবং সেটাই কার্যত সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়ে একটা জনপ্লাবনের চেহারা নিল, একটা আন্দোলন, জনস্ফূর্ত জনগণের আন্দোলনের চেহারা নিল। এই জায়গা থেকে কোনো রাজনৈতিক দলের কোনো ডাক ছাড়া জনগণের আন্দোলন এইরকমটা হতে পারে, সোশ্যাল মিডিয়া সেই ক্ষমতা রয়েছে। তাই একজন ভাসিয়ে দিলেন অভ্র মুখার্জি তার সোশ্যাল মিডিয়া পেজে নবান্ন চলো ছাত্র সমাজের ডাকে। সাম্প্রতিক সময়ে এরকম কোনো আন্দোলন নবান্ন চলো নেই যেখানে ছাত্র সমাজের নামে, তার নাম কি, গোত্র কি, কোন পদ দিয়ে নবান্ন যাবে, কারা থাকবে, লিড করবে কারা, যদি কোনো কিছু দুর্ঘটনা ঘটে তার লায়াবিলিটি কারা নেবে, এই প্রশ্নগুলোই এসেছিল কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলায়। কিন্তু এর উত্তর নেই, কারণ সুপ্রিম কোর্ট বলেছে পিসফুল প্রোটেস্ট বা ডেমনস্ট্রেশন সাংবিধানিক অধিকার। তাই সুপ্রিম কোর্ট আরজিকর কাণ্ডে কেউ শান্তিপূর্ণ আন্দোলন করলে সেখানে কোনো হস্তক্ষেপ রাজ্যকেও কড়া পদক্ষেপ করতে না করছে, শান্তিপূর্ণ আন্দোলন রেখে দিতে। এই জায়গাতেই এই ঘোলা জলেই মাছ ধরার হয়তো কেউ চেষ্টা করছে। অভিযোগটা করছে বাম, অভিযোগটা করছে সেই রিমঝিম সিনহারা
যারা সিটিজেন ফোরাম নামে গতকালও এই শহরে মিছিল করেছে, জনস্ফূর্ত মিছিল করেছে, যেখানে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো, তারা বলছে এটা রাজনৈতিক স্বার্থ সিদ্ধির জন্য তাদের এই জনগণের আন্দোলনটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, হাইজ্যাক করার চেষ্টা করছে, সরাসরি বিজেপির দিকে অভিযোগে আঙুল তুলেছে। কাজেই একটা ছাত্র সমাজের নামে হচ্ছে কোনো রাজনৈতিক দলের হয়তো ফ্ল্যাগ, ফেস্টুন বা পতাকা থাকছে না, কিন্তু সমস্ত রাজনৈতিক দল আদতে এই রেসপন্স কিরম হয় এই সোশ্যাল মিডিয়া ডাকে, তার জন্য সবাই কিন্তু মুখ পেতে রয়েছে কিরম হয় দেখবো। আমরা জেনেছি শুভেন্দু অধিকারী বলেছে তিনি থাকবেন না, সুকান্ত মজুমদার সঙ্গে আছেন কিন্তু তিনি সঙ্গে যাবেন না, কিন্তু প্রত্যেককেই জল মাপছেন আদতে আন্দোলনটা কিরম রেসপন্স দেখা যায়, তারপরে হয়তো এটা তারা নিয়েছে তার রাজনৈতিক লাভ লোকসান এগুলি কষবে। কার্যত এই জায়গা থেকে একটা বিশৃঙ্খলার আশঙ্কা করছে পুলিশ প্রশাসন। তাই পুলিশ ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়েছে কালকে ইউজিসির পরীক্ষা রয়েছে, যদি কোনো পরীক্ষার্থী অসুবিধা পড়েন রাস্তায় পর্যাপ্ত পুলিশ থাকবে, পুলিশ কর্মীকে বলুন, পুলিশ কর্মী তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করবে। এইরকম বার্তা পুলিশকে দিতে হচ্ছে, কলকাতা পুলিশকে দিতে হচ্ছে। তাই এই পরিস্থিতিটা যে ঘোরালো তা এক প্রকার বলাই যায়, এবং এই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যবহার করে রাজনৈতিক অভিসন্ধির কোনো চেষ্টা হচ্ছে কিনা সেটা হয়তো সময় বলবে। ঠিকই, ঠিক, ধন্যবাদ ধন্যবাদ অর্ণব। এবং বিজেপির সমর্থন রয়েছে, তবে বিজেপি নেতা কেউ সরাসরি এখানে থাকবেন কিনা তা এখনই বলা সম্ভব হচ্ছে না, অন্তত কোনো সূত্র থেকে সেরকম কোনো খবর আমরা পাইনি, প্রথমত। দ্বিতীয়ত, এই আন্দোলন বা এই মুভমেন্ট আগামীকালের সম্পূর্ণ অরাজনৈতিক দাবি করছেন শুভেন্দু অধিকারী। এটা ছাত্র সমাজের কর্মসূচি, এটা তো দলীয় কর্মসূচি নয়, এটা বিজেপির কর্মসূচিও নয়। আমাদের ভারতীয় জনতা পার্টি তার স্ট্যান্ড অনেক আগেই ক্লিয়ার করেছে। আর যেখানে ছাত্র সমাজ বা প্রতিবাদী জনতা, সচেতন নাগরিকরা পতাকা ছাড়া কর্মসূচি করবে, সেখানে ভারতীয় জনতা পার্টির সভ্য সমর্থক, ভোটার, নেতৃত্ব কারো যাওয়ার ক্ষেত্রে বিজেপির কোনো বাধা নেই। অশান্তির আশঙ্কা হচ্ছে, তাহলে নিরাপত্তা জোরদার করা হবে। যেভাবে এতদিন নিরাপত্তার ব্যবস্থা ছিল এই ধরনের মুভমেন্টের ক্ষেত্রে, এবার আরো বাড়তি সতর্ক থাকতে হবে। তো নিরাপত্তার কি ব্যবস্থা করা হচ্ছে, কিভাবে, কোথায় কোথায় কোন পয়েন্টে নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে? আমার সঙ্গে সরাসরি রয়েছে প্রতিনিধি দেবাশিস। দেবাশিস, কি জানতে পারছি আমরা? দেখো, হাওড়া সিটি পুলিশের তরফ থেকে এই নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে, কারণ বিগত দিনেও দেখা গেছে নবান্ন অভিযান ঘিরে বেশ কিছু জায়গায় কিন্তু অশান্তি। মূলত হাওড়া ময়দান মল্লিক ফটক এলাকা, সেখান থেকেই যে অভিযানগুলো হতো সেগুলিকে মল্লিক ফটকে যেরকম করে আটকে দেওয়া হতো, ঠিক পাশাপাশি সাঁতরাগাছি থেকে যে মিছিল বেরোতো সেই মিছিলকে আটকানো হতো হ্যাংস্যাং ক্রসিং এবং তার আগে বেলেপোল, এই দুটি জায়গাতে সেখানে ব্যারিকেড করা। এবং নবান্নে প্রবেশ করার আরও বেশ কয়েকটি রাস্তা রয়েছে, যেটি হচ্ছে শিবপুর কাজীপাড়া, বেতাইতলা এবং মন্দিরতলা। এই কয়েকটি জায়গাগুলিকে কিন্তু মানে কড়া নিরাপত্তা ব্যবস্থায় সাজিয়ে ফেলা হচ্ছে। 2000-এরও বেশি পুলিশ কর্মী থাকবে। হাওড়া সিটি পুলিশের পুলিশ কর্মী, যেরকম সাধারণ পুলিশ কর্মী, র্যাব কমব্যাট ফোর্স রয়েছে, পাশাপাশি ব্যারাকপুর যে পুলিশ লাইন রয়েছে সেখান থেকে বিশাল পুলিশ বাহিনী তাদেরকে নিয়ে আসছে, যারা মূলত এই ধরনের কোনো সংঘর্ষ বাঁধলে যে সমস্যাগুলো, বা মূলত সাম্প্রদায়িক কোনো সংঘর্ষ বাঁধলে যে রাইট মোকাবেলা করার জন্য যে পুলিশ কর্মীরা বিশেষভাবে ট্রেন্ড করা, তাদেরকে ব্যবহার করা হবে এখানে। এবং মূলত যে ব্যারিকেড করা হচ্ছে সেই ব্যারিকেড কিন্তু অত্যাধুনিক ব্যারিকেড করা হচ্ছে। কোনো যেরকম করে অ্যালুমিনিয়াম ওয়াল থাকবে, ঠিক তার পাশাপাশি থাকবে হচ্ছে 10 থেকে 12 ফুট উঁচু লোহার রেলিং, যেগুলিকে একেবারে ড্রিল করে যে রাস্তা, সেই রাস্তা গর্ত করে ড্রিল করে সেগুলিকে লাগানো হবে। এবং প্রত্যেকটি লোহার ব্যারিকেডের সঙ্গে আরেকটি লোহার ব্যারিকেড, যেগুলিকে ওয়েল্ডিং করে পুরো শক্ত করে সেগুলিকে আটকে দেওয়া হবে। ফলে কোনো রকমভাবে ব্যারিকেড ভেঙে যাতে আন্দোলনকারীরা নবান্নের দিকে চলে যেতে না পারে, তার জন্য ব্যবস্থা করা হবে। এবং এই বিশেষ পুলিশ বাহিনী তাদেরকে ব্যবহার করে এই সমস্যা বা এই মোকাবেলা করা, আগামীকাল এই নবান্ন অভিযানের অশান্তিকে মোকাবেলা করার জন্য কঠোর ব্যবস্থা। এবং আমরা জানি রোববার থেকেই কিন্তু বিভিন্ন জায়গায় ব্যারিকেড দেওয়ার কাজ শুরু করে দিয়েছে পুলিশ। আজকে রাতের পর থেকে শুধুমাত্র বড় গাড়ি, যেগুলি লরি রয়েছে, সেগুলিকে যাতায়াত করতে দেওয়া হবে। আগামীকাল সকাল 6টার পর থেকে কোনো বড় গাড়ি অর্থাৎ পণ্যবাহী গাড়ি আর ভিতরে অর্থাৎ হাওড়া ঢোকা যাবে না। কোনা এক্সপ্রেসওয়েকে অফ করে দেওয়া হবে। শুধুমাত্র একটি সার্ভিস রোড
খুলে রাখা হবে, যে রোডটা দিয়ে আপৎকালীন গাড়ি অর্থাৎ অ্যাম্বুলেন্স থেকে ও বিশেষ বিশেষ গাড়িগুলিকে যাওয়ার আচ্ছা। জন্য সেই ব্যবস্থা করা হবে বলে বলা যেতে পারে। আগামীকাল নবান্ন অভিযান ঘিরে